নমস্কার, আমি বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন নিয়ে। এই দেবগুরু বৃহস্পতি আগামী 18ই আগস্ট পুষ্যা নক্ষত্র ত্যাগ করে অশ্লেষায় প্রবেশ করবে। তাহলে কর্কট রাশি বা লগ্নের পুষ্যা নক্ষত্রে যাদের জন্ম তাদের কেমন থাকবে, বা তাদের কেমন চলবে, বা তাদের উপর কেমন প্রভাব পড়বে। এই পুষ্যা অশ্লেষা নক্ষত্রে যদি কোনো গ্রহ থেকে থাকে, সে যে কোনো গ্রহই হোক, তাহলে কিন্তু আপনি কিছু রেজাল্ট পাবেন। আমি আজকে বলবো বিশেষ করে দেবগুরু বৃহস্পতির অশ্লেষা নক্ষত্রে থাকলে এই পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের উপর কীরূপ প্রভাব বিস্তার করবে। প্রথম কথা হচ্ছে, এই দেবগুরু বৃহস্পতি কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে ষষ্ঠপতি এবং নবমপতি শুভ গ্রহ। সে এখন তুঙ্গ ক্ষেত্রে কর্কটেই বসে আছে। তাহলে কর্কট রাশি হোক আর কর্কট লগ্নই হোক, আপনার ডেভেলপমেন্ট কিন্তু হবেই। এইবার এই বৃহস্পতি অশ্লেষা নক্ষত্রে, যার অধিপতি বুধ, তার মানে দ্বাদশপতি এবং তৃতীয়পতি নক্ষত্রে। তার তৃতীয়পতি নক্ষত্র যদি থাকে তাহলে আপনার এনার্জি প্রচুর বাড়বে। আশা আকাঙ্ক্ষা ইচ্ছা শখ বা হবি এইগুলো আপনার সব পূরণ হবে। যে কোনো কাজের প্রতি আপনার এনার্জি, নিজের চেষ্টা বৃদ্ধি এই সময় আপনি দেখতে পাবেন। তাহলে 18ই আগস্ট থেকে 31শে অক্টোবর পর্যন্ত এই 9 নক্ষত্রে থাকবে। তারপরে সিংহ রাশিতে চলে যাবে বৃহস্পতি। এই বৃহস্পতি দ্বাদশপতির নক্ষত্রে। তাহলে দ্বাদশপতির নক্ষত্র মানে আপনার কিছু ব্যয় এই সময় বৃদ্ধি পাবে। যারা বাইরে আছেন, জন্মভূমি থেকে দূরে কর্ম করছেন, তাদের কিন্তু প্রচুর ডেভেলপ হবে। যারা বাইরে পড়াশুনো করতে গেছেন বা যে কোনো উদ্দেশ্যেই জন্মভূমি থেকে দূরে আছেন, তাদের কিন্তু ডেভেলপ হবেই। এই বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টিতে বৃশ্চিক রাশি বা লগ্নকে দেখছে, ফলে প্রেম প্রীতির ব্যাপারে আপনার যথেষ্ট ডেভেলপমেন্ট হবে। তবে বালকত্ব ভাব কিন্তু আপনার মধ্যে থাকবে, ম্যাচিউরিটি কম মনে হবে। আপনার বয়স হলেও এমন কিছু কাজ করবেন যা বালকত্বের মতো। এই অশ্লেষা নক্ষত্র খুব ভালো নক্ষত্র, যা জ্ঞান বিদ্যা বুদ্ধি লেখনী শক্তি এইগুলো পক্ষে যথেষ্ট ভালো। তাহলে বিদ্যার কারকগ্রহ বৃহস্পতি আর বুদ্ধি বুধ, তাহলে এই দুয়ের যোগে যারা স্টুডেন্ট তাদের পক্ষে ব্যাপক পরিবর্তন দেখা যাবে, একটা ব্যাপক ডেভেলপমেন্ট দেখা যাবে। পড়াশোনার প্রতি অ্যাটেনশন বৃদ্ধি, ধীশক্তি বৃদ্ধি এইগুলো কিন্তু দেখা যাবে। সন্তানের ডেভেলপমেন্ট, সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। যদি কোনো সন্তান শরীর নিয়ে এতদিন ভুগে থাকেন, দেখবেন কিওর হয়ে যাবে, মোটামুটি ভালোই থাকবে। আবার যারা প্রেম প্রীতির মধ্যে জড়িয়ে আছেন বা জড়াতে চলেছেন, তাদের কিন্তু সুন্দর সম্পর্ক থাকবে, শান্তিময় প্রেম হবে। প্রেমের জন্য কিছু ব্যয় হতে পারে, ব্যয় বৃদ্ধি আপনার হবে। এই কর্কট রাশি বা লগ্নের বিবাহ যোগ অনুষ্ঠিত হতে পারে 31শে অক্টোবরের মধ্যে, এবং সেই বিবাহ বেশ শান্তিপূর্ণভাবেই হবে। যারা ব্যবসা করেন, ব্যবসা প্রভূত আয় উপার্জন এগুলো কিন্তু হবে, ব্যবসা ডেভেলপমেন্ট হবে। আবার এই বৃহস্পতি ষষ্ঠপতি তৃতীয়পতি নক্ষত্রে আছে, তাহলে আপনার নিজ প্রচেষ্টায়
চাকরি লাভ, সেটা সরকারি হোক বেসরকারি হোক হোয়াটএভার যাই হোক না কেন, চাকরি হওয়ার দারুণ ভালো সময়, বা চাকরিতে ডেভেলপমেন্ট এটাও দেখা যাবে। আর একটা ভালো জিনিস সেটা হচ্ছে এই বৃহস্পতি তার নবম দৃষ্টিতে গ্রহরাজ শনিদেবকে দেখছেন। তার শনিদেবকে দেখলে এই বৃহস্পতি এবং শনির যোগকে আমরা বলি গুরু শৈরী যোগ, কারণ দুটোই তো গুরু। এই গুরু শৈরী যোগে আপনাকে প্রচুর প্রচুর ডেভেলপমেন্ট এনে দেবে। একাধিক দিক থেকে আয় বৃদ্ধি, একাধিক দিক থেকে কর্মের সুযোগ আসা, যারা বয়স্ক লোক আছেন শরীরের ডেভেলপমেন্ট হওয়া, রোগ মুক্তি লাভ করা, পিতার শরীর স্বাস্থ্য, পিতার আয় বৃদ্ধি, এইগুলো দেখা যাবে। পুরনো কোনো ঝামেলা ঝঞ্ঝাট যদি থেকে থাকে সেগুলো দেখবেন অনেকটা ভালোর দিকেই যাবে। এই বৃহস্পতি এতদিন পর্যন্ত তুঙ্গক্ষেত্রে থাকলেও কিন্তু অস্তমিত ছিল। আজ অর্থাৎ 10 তারিখে এই বৃহস্পতি উদীয়মান হলো। তার মানে অস্তমিত উদীয়মান ব্যাপারটা, তার মানে মোর অ্যাক্টিভ। এতদিন বৃহস্পতি যে অ্যাক্টিভ ছিল এখন তার অ্যাক্টিভনেস অনেকটা বাড়বে, ফলে শুভ ফলদাতা হবে। তাহলে শুভ ফলদাতা হলে আয় বৃদ্ধি হবে। বৃহস্পতি অর্থের কারক গ্রহ, যারা স্টুডেন্ট তাদের পড়াশোনায় ডেভেলপমেন্ট হওয়া। আবার ষষ্ঠপতি এই বৃহস্পতি, ফলে রোগ থেকে অনেকটা মুক্তি লাভ করবেন। লোনের ব্যাপারে লোনটা অনেক শোধ হবে। যারা নানা রকমভাবে নানা উপসময়ে এতদিন ভুগছিলেন তাদের কিন্তু মুক্তি লাভ হবে, রোগ থেকে মুক্তি লাভ হবে। এই দ্বাদশপতি নক্ষত্রে তাহলে আপনি এই সময়ে ইনভেস্ট করতে পারেন, ব্যবসায় কিছুটা ইনভেস্ট করতে পারেন, তবে অবশ্যই চিন্তা ভাবনা করে, কারণ শুধু এর উপরে বিশ্বাস করে ইনভেস্ট করা যায় না। আপনার জন্মছকে বুধের অবস্থা কেমন সেটা কিন্তু জানার প্রয়োজন আছে। অনর্থকভাবে ছক না দেখিয়ে আপনি ইনভেস্ট করবেন না, তবে ইনভেস্ট করা যায়। নানা রকম রোগের উপশম থেকে আপনি মুক্তি লাভ করবেন, এটা আমি বলেছি। যারা প্রোডাক্টিভ ব্যবসা করেন, যারা হাত দিয়ে কাজ করেন, যারা লেখালেখি করেন, যারা গান বাজনার সঙ্গে বিভিন্ন ধরনের বাজনা বাজান বা হাতের কাজ করেন, তাদের কিন্তু প্রচুর ডেভেলপমেন্ট এই সময় দেখা যাবে। এই সময় অনুকরণ ক্ষমতা দেখবেন অনেক বাড়বে, অর্থাৎ কে কী করছে দেখলেই সেটাকে যে অনুকরণ করা বলে, এই অনুকরণ করার ক্ষমতা আপনার অনেকটা বাড়বে। এই বৃহস্পতি আপনার ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি করবে, কারণ বৃহস্পতি সব থেকে বলবান এবং শুভ দৃষ্টি হচ্ছে পঞ্চম দৃষ্টি, যার ফলে ফাটকা ইনকাম, শেয়ার মার্কেট, এই ধরনের ব্যবসার সঙ্গে যারা জড়িত, কোনো এজেন্সি কাজ, বাক্য বিচে ব্যবসা করা, এদের কিন্তু ডেভেলপ হবে। এই বৃহস্পতি আপনাকে আর কি দেবে? বৃহস্পতি নবমে আছে, ফলে তীর্থ ভ্রমণ, সাময়িক কালের জন্য বাইরে যাওয়া, পিতার সহচার্য, যারা অফিসে চাকরি করেন বসের সহায়তা, এইগুলো কিন্তু পাবেন, সাপোর্ট এইটা পাবেন। এইবার যাদের পুষ্যা নক্ষত্রের জন্ম, তাদের কাছে এই অশ্লেষা হচ্ছে সম্পদ নক্ষত্র। তাহলে আপনার অ্যাসেট বৃদ্ধি হবে। কিছু গোল্ড ক্রয় করার সময় ক্রয় করতে পারেন বা করার মতো সুযোগ আপনার আসবে। কিছু সেভিংস
এইগুলো হবে। তীর্থ ভ্রমণের মাধ্যমে মোক্ষ লাভ, এইটা কিন্তু আপনার এই সময়ে দেখা যাবে। এইগুলো কিন্তু আপনি করতে পারেন। অ্যাট ইজ শরীর স্বাস্থ্য তো ভালো যাবেই বললাম। ঈশ্বরের কাছে আশীর্বাদ প্রাপ্তি আপনার এই সময় ঘটবে। তাহলে সেভিংস হবে, অ্যাসেট বৃদ্ধি হবে, এইগুলো সব এই সময়ে হবে। মোটামুটি বলতে পারেন বেস ডেভেলপমেন্ট আপনাকে দেবে। তবুও সব কিছু সত্ত্বেও অষ্টমে কিন্তু রাহু বসে আছে এবং দ্বিতীয় কেতু বসে আছে। ধার দেনার ব্যাপারে কিন্তু একদমই যাবেন না। এই টাকা পয়সা কিছু আটকে যেতে পারে, ফলে ধার দেনার ব্যাপারে না যাওয়াটাই ভালো। যাই হোক, আমি বৃহস্পতির অশ্লেষা নক্ষত্রে থাকলে কর্কট রাশি বা লগ্নের পুষ্যা নক্ষত্রের জাতকদের কেমন চলবে সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।